দেশে বাড়ছে ৫ ধরনের ক্যান্সার। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বছরে প্রায় ১,১৬,৫০০-র বেশি মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে প্রাণ হারান। বর্তমানে বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে এই মরণব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন গবেষণার তথ্য বলছে, প্রতি বছর দেশে প্রায় ১,৬৭,০০০ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর ২০১৮ সালের তুলনায় ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১১% এবং মৃত্যুর হার প্রায় ৮% বেড়েছে। চিকিৎসকদের মতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গবেষণায় দেখা যাচ্ছে, বর্তমানে দেশে সবচেয়ে বেশি বাড়ছে ৫ ধরনের ক্যান্সার। আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে খাদ্যনালীর ক্যান্সার। দেশে বর্তমানে প্রায় ৪২,০০০ মানুষ এই রোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে ২৫,০০০-এর বেশি রোগী শনাক্ত হচ্ছেন। ক্যান্সারে মোট মৃত্যুর প্রায় ২০.৯% ঘটে এই ক্যান্সারের কারণে। নারীদের তুলনায় পুরুষের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। এরপরেই রয়েছে মুখ ও ঠোঁটের ক্যান্সার। বর্তমানে ৪০,০০০-এর বেশি মানুষ এই রোগে ভুগছেন এবং প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ১৬,০০০। বিশেষ করে পুরুষদের মধ্যে এই ক্যান্সারের হার উল্লেখযোগ্যভাবে বেশি। মৃত্যুহারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফুসফুসের ক্যান্সার। দেশে বর্তমানে প্রায় ১৭,০০০ রোগী এই ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর নতুন করে আক্রান্ত হন প্রায় ১৩,০০০ মানুষ এবং মারা যান প্রায় ১২,০০০। চিকিৎসকদের মতে, মাত্রা অতিরিক্ত বায়ু দূষণ এই ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ। অন্যদিকে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্তন ক্যান্সার। দেশে নারী ক্যান্সার রোগীদের প্রায় ৩৬.৪%ই এই রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ১৩,০০০ নারী নতুন করে আক্রান্ত হন এবং ৬,০০০-এর বেশি নারী মারা যান। উদ্বেগের বিষয় হল, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ৩০ থেকে ৪০ বছর বয়সেই অনেক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এছাড়া নারীদের মৃত্যুহারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জরায়ু মুখের ক্যান্সার। বর্তমানে প্রায় ২৬,০০০ নারী এই রোগে ভুগছেন এবং প্রতি বছর নতুন করে শনাক্ত হচ্ছেন প্রায় ৯,৫০০। তাহলে কেন বাড়ছে এই মরণব্যাধির প্রকোপ? বর্তমানে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডক্টর মোস্তফা আজিজ সুমনের মতে, পরিবেশ ও বায়ু দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, খাদ্যে ভেজাল, তামাক ও ধূমপানের ব্যবহার এবং সচেতনতার অভাব এই ৩টি বড় কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনেক রোগী দেরিতে চিকিৎসকের কাছে যাওয়ায় রোগ শনাক্তও হয় অনেক দেরিতে। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ, বিশেষ করে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে তামাকজাত দ্রব্য বর্জন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানো গেলে ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। অরিত্র বাসু, কালবেলা।